বিসমিল্লাহির রহমানির রহিম। মিরসরাই উপজেলা দাওয়াতি ইমানি বাংলাদেশ তাহিরিয়া যুব সংগঠন এর উদ্যোগে আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজকের এই আলোচনা সভায় মিরসরাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সদস্য সচিব এবং আরও উপস্থিত রয়েছেন 10 নং মিঠালা ইউনিয়ন তাহিরিয়া যুব সংগঠনের সকল নেতাকর্মী ভাইরা, সকলকে আমার সংগ্রামী সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখেছেন বিগত 6 মাস ধরে আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দপন নিপীড়ন খুন মব সৃষ্টি করেছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের ওস্তাদরা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাকে সম্মান করে আমরা তাদেরকে আমরা রাজপথে থেকে প্রতিরোধ করিনি। আপনারা দেখেছেন এই মিরসরাইতেও আমাদের ফিলিস্তিনি মজলুম ভাইদের জন্য যে সমাবেশ ডাকা হয়েছিল ঢাকা সওয়ার্দী উদ্যানে, সেখান থেকে আমাদের মিরসরাই থেকে অন্তত মিনিমাম 5টি বাস রিজার্ভ করেছিল ওই সওয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য। কিন্তু কিছু নামধারী মুসলমান, কিছু অসাধু চক্র আমাদেরকে মব সৃষ্টি করে সেখানকার ওই 5টি বাসে তারা বাসের চাক্কার বাতাস ছেড়ে দিয়েছেন এবং আমাদের একজন উস্তাদের গায়ে তারা হাত পর্যন্ত তুলেছেন। আমরা ইনশাল্লাহ এটির সুষ্ঠু বিচার এই মিরসরাইয়ের মাটিতে হবে, এই সুষ্ঠু বিচার মিরসরাইয়ের জমিনে হবে। আপনাদেরকে আমি বলে দিতে চাই, বিসমিল্লাহর প্রথমে শুরু করতে চাই। আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে সেখান থেকে আমরা শুনতে পেরেছি আমাদেরকে সামনে আমাদের যে কঠিন কর্মসূচি আসতেছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করব। এই বাতিলের মোকাবেলায় আমাদের যারা তরুণ সমাজ রয়েছেন, যারা সুন্নি ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি ঘোষণা করব। সেখানকার যে দায়িত্ব পাবেন সেই অক্লান্ত পরিশ্রমের সহিত এদের বিচার আওতা করতে হবে। কারণ যদি বিচার না হয়, আমাদের গাজীপুরের শহীদ রইসুদ্দিনের মতো, চট্টগ্রামে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো আরও অসংখ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নক্ষত্রকে হারাতে হবে। আমরা আর হারাতে চাই না। আমরা শুধু আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, শান্তির প্রতীক মোমবাতি এবং নবীর পক্ষে যারা ইনসাফের কথা বলে তারাই হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। অন্যথায় ইসলামের নাম বিক্রি করে তারা ভণ্ডামি করে, ইসলামের নাম বিক্রি করে তারা রাস্তায় আগুন জ্বালায়, ইসলামের নাম ব্যবহার করে তারা গাড়ি আগুন দেয়, ইসলামের নাম ব্যবহার করে তারা হিন্দুদের মণ্ডপে যায়। তাদেরকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে রাজপথে থেকে তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিতে হবে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত